আপনি যদি ঘুমের কারণে কখনো ফজরের নামাজ পড়তে না পারেন, এই ফজরের নামাজটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনলে যদি কখনো আপনার ঘুমের কারণে মাঝে মধ্যে ফজরের নামাজ মিস হয়ে যায়, নিজেই এই ফজরের নামাজটা আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। ফজরের নামাজ না পড়তে পারলে কখনো কিভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, তাই না? আমি অনুরোধ করে বলবো, একটু সময় দিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। ফজরের নামাজ যদি কখনো আপনার ছুটে যায়, আপনি কিভাবে কখন কত রাকাত আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, সঠিকভাবে শিখুন ইনশাআল্লাহ। নামাজ কিন্তু আপনার সবচেয়ে বড় ইবাদত। এই নামাজের মাসআলাগুলো আপনাকে জানতে হবে। আপনারা অনেকেই আছেন নামাজ, ফজরের নামাজ কাজা হয়ে গেলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। সুন্নত কি পড়তে হবে বা নিয়ত কি কাজার করব নাকি ফরজের করব, একটা খুবই আপনারা আতঙ্কের মধ্যে পড়ে যান, চিন্তার মধ্যে পড়ে যান। তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। আপনার সমস্ত চিন্তা, সমস্ত যত দুর্বলতা আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, নামাজ কখনো ছেড়ে দিবেন না, কাজা করবেন না। তারপরেও কিন্তু আমরা মানুষ, আমাদের মনের অজান্তে অনেক সময় নামাজ ছুটে যায়, নামাজের কথা স্মরণ থাকে না। ঘুমাইলে মানুষ কিন্তু আর কোনো খোঁজ খবর থাকে না। এভাবে অনেকের ফজরের নামাজ মাঝে মধ্যে ছুটে যায়। সব সময় যাতে কায়জা না হয়, মাঝে মধ্যে হতে পারে। মানুষ হিসাবে আপনার মাঝে মধ্যে হলে সমস্যা নেই, আপনাকে এই নামাজটা পড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে চেষ্টা করবেন, কারণ নামাজই হচ্ছে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার নামাজের হিসাবটা সর্বপ্রথম নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। এবং মিফতাহুল জান্নাতি সালাহ, এবং জান্নাতের যেই তালা, সেই তালার চাবি হচ্ছে নামাজ। নামাজ যদি আপনার না থাকে, আপনার জান্নাতের তালার যে আছে সে তালা খুলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্যে নামাজকে আপনি যত্ন সহকারে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। এক্ষণে বলছি, যদি কখনো আপনার ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, না পড়তে পারেন, আপনি কখন এবং কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন শুনুন। ফজরের নামাজ আপনি পড়তে পারেন না, ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠে গিয়েছে, অথবা 7টা 8টা বেজে গিয়েছে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ, সময় শেষ, ঘড়ির মধ্যেও দেখেছেন আপনি। তাহলে ঘুম থেকে উঠছেন, ওঠার পর আপনি সঙ্গে সঙ্গেই ফজরের নামাজের কাজাটা আপনি আদায় করতে হবে। আপনি লেট করবেন না। আপনার নামাজের কথা যদি আপনি ভুলে যান, তাহলে যখনই নামাজের কথা স্মরণ হবে, তখনই আপনি এই নামাজটাকে আদায় করতে হবে। নবীজির জীবনে একবার এমনটা হয়েছিল, ফজরের নামাজ, সূর্য উঠে গিয়েছিল, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছিল, তখন তিনি এই নামাজটাকে আদায় করেছিলেন। আল্লাহু আকবার। তাহলে আপনাদেরকে বলবো, যদি ফজরের নামাজ কখনো আপনাদের ছুটে যায়, পড়তে না পারেন মাঝে মধ্যে, আপনি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে যতটাই বাজুক, 8টা 9টা 10টা, আপনি ঘুম থেকে উঠে ওযু করে ফজরের নামাজটাকে আপনি আদায় করবেন, তবে কাজা।
ফজরের নামাজের ওয়াক্ত থাকে, সময় থাকে, ওই ওয়াক্ত যখন ক্রস করবে, শেষ হবে, আপনি যখনই পড়েন কাজার নিয়ত করতে হবে। আচ্ছা, ফজরের নামাজ কাজা হয়ে গেলে কত রাকাত পড়তে হবে? ফজরের নামাজ তো 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা মানে সুন্নাত, আর 2 রাকাত ফরজ। এখন যদি কাজা হয়ে যায় ফজরের নামাজ, তাহলে কি সুন্নত সহকারে 4 রাকাতই পড়তে হবে, নাকি 2 রাকাত ফরজটা পড়লেও চলবে? সেটা বলে দেব এখন ইনশাল্লাহ আপনাদেরকে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনার যেই কোনো নামাজ কাজা হোক, আপনি সুন্নত পড়তে হবে না। কাজা নামাজের শুধু ফরজটা পড়লেই চলে। তবে ফজরের নামাজের কায়জার একটা নিয়ম আছে। নবীজি বলেছেন ফজরের নামাজের সুন্নতের দাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে দামি, এবং নবীজি কখনো ফজরের নামাজের সুন্নতকে ছাড়তেন না, অনেক বেশি দামি। তাহলে কোনো নামাজ কাজা হলে সুন্নত পড়তে হয় না। তবে এই ফজরের নামাজ যদি কাজা হয়, আর একটা শর্ত আছে, সুন্নত পড়তে পারবেন। যখন ঘুম থেকে উঠছেন, আপনি জোহরের নামাজের আগে আগে যদি আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করেন, আপনি সুন্নত সহকারে পড়তে পারবেন। আবারও বলছি, আপনার যেই দিন ফজরের নামাজ কাজা হয়েছে, সেই দিন জোহরের নামাজের আগে যদি আপনি ফজরের নামাজের কাজাটা পড়েন, তাহলে সুন্নত সহকারে পড়লে বেশি সওয়াব হয়। 4 রাকাত পড়তে পারবেন, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, সাধারণ নামাজের মতো। কিন্তু কাজা নামাজের নিয়ত করতে হবে। 2 রাকাত পড়লেও হবে, কিন্তু সুন্নতরাও পড়া যায়। আর জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে সময়, আর সুন্নত পড়তে পারবেন না, শুধু ফরজটাই পড়বেন যখনই আদায় করেন আপনি এই কাজাটা। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনি যেই দিন ফজরের নামাজ কাজা হয়েছে পড়তে পারেন না, সেই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে যদি আপনি এই কাজাটা আদায় করেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত সহকারে, 2 রাকাত সুন্নত সহকারে আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করবেন, এটা সবচেয়ে বেশি সওয়াব। এবং জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, এরপর থেকে আপনি সুন্নত আদায় করতে পারবেন না, শুধু ফজর নামাজের ফরজের 2 রাকাত কাজা আদায় করবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ফজরের নামাজ তো মনে করেন কাজা হয়ে গিয়েছে, আপনি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু পড়ার নিয়ম, এটা সবচেয়ে উত্তম, কিন্তু আপনি পড়তে পারলেন না। তাহলে কি আপনি জোহরের নামাজের ওয়াক্ত যখন হবে, আজান যখন দিবে, জোহরের নামাজ পড়বেন, ওই সময় ফজরের নামাজের 2 রাকাত ফরজটা মানে কাজাটা পড়ে জোহরের নামাজ পড়তে পারবেন কিনা সেটা বলবো। অবশ্যই আপনি যদি জোহরের নামাজ জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দিয়েছে, এর আগে আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজ পইরা কাজা, তারপরে জোহরের নামাজ শুরু করবেন, সুন্নত বা ফরজ শুরু করবেন, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা সবচেয়ে বেশি ভালো। জোহরের নামাজের আজানটা যখন দিয়ে দিবে, ফজর নামাজের আপনি 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন। এই জোহরের নামাজের থেকেই যেই কোনো সময় আপনি আদায় করবেন, এই নামাজটা আপনি শুধু ফরজটা পড়লেই চলবে। এবং এই ফজর নামাজের কাজাটা জোহরের নামাজের পরেও পড়তে পারেন, মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন। এই ফজর নামাজের কাজাটা সকালের, এশার নামাজের পরেও পড়তে পারেন, এবং ভোর রাত্রেও পড়তে পারেন। মোট কথা, ফজর নামাজ সকালে পড়তে হয়, কিন্তু আপনি এর কাজাটা জোহরে নামাজের পরে, রাত্রে, ভোর রাত্রে, এশার নামাজের পরে, ঘুমানোর আগে, যেই কোনো সময় আপনি এই কাজাটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। মাত্র 2 রাকাত ফজর নামাজের কাজাটা। আচ্ছা, তাহলে একদম ক্লিয়ার হয়ে গেলেন, ফজর নামাজ না পড়তে পারলে ঘুম থেকে উঠা সঙ্গে সঙ্গে কাজাটা পড়তে হবে যদি ওয়াক্ত সময় না থাকে। আর যদি আপনি সুন্নত সহকারে পড়তে চান, তাহলে যেই দিন কাজা হয়েছে নামাজটা, ওই দিন জোহরের নামাজের আগে পড়লে কাজাটা, তাহলে সুন্নত সহকারে পড়তে পারবেন ইনশাআল্লাহ।
আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে এরপরে যেই দিন যখনই পড়েন সুন্নত পড়তে হবে না, শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নিয়তটা কিভাবে করবেন? যদি ঘুম থেকে উঠে আদায় করেন সুন্নত সহকারে 4 রাকাত, তাহলে নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আর ফরজটা হচ্ছে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি দোয়া এবং সূরা কালাম যেভাবে ফজর নামাজ পড়ে এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। এবং এটা যদি আপনি দুপুরে পড়েন, রাত্রে পড়েন, পরের দিন পড়েন, শুধু ব্রেনের মধ্যে রাখবেন যে ওই নামাজটা আমি পড়তেছি। এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। খুব সুন্দর করে এভাবে আপনি নিয়তরা করবেন যখনই পড়েন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আপনি কোন সূরা দিয়ে ফজর নামাজের কাজাটা পড়বেন। আমি একেবারে বলে দিয়েছি, অন্যান্য ফজর নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবে সূরা কালাম পড়তে হয়, শুধু নিয়তরা করতে হয় কাজা নামাজের, এটাই নিয়তরা, আর অন্য কোনো পার্থক্য ব্যবধান নেই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং সব সময় 5 ওয়াক্ত নামাজ যাতে জামাতের সঙ্গে পড়তে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। আপনারা সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।